নমস্কার বন্ধুরা, দৈপায়ন ভট্টাচার্য ক্লাসে তোমাদের স্বাগত। আমি দৈপায়ন ভট্টাচার্য। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে বা WBPSCতে, তাদের জন্য আমি এই প্লেলিস্টটা বানাচ্ছি। এখানে আজকে আমি শুরু করব লাভ ক্ষতি। যদি এই লেসনে তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে, তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা এই মেল আইডিতে ইমেল করতে পারো, বা নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি চাও আমি এরকম ক্লাস ভবিষ্যতে আরও নিয়ে আসি, যেটা আমি আনতে চলেছি, আরও আমি এই অঙ্কগুলোকে সলভ করে করে আমি এখানে আপডেট করতে থাকবো, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর লাইক করো, শেয়ার করো, যাতে তোমার মতো আরেকজন এই কনসেপ্টগুলোকে বুঝে ভালোভাবে পরীক্ষায় ভালো নম্বর আনতে পারে। তো চলো দেখা যাক। আজকে আমি শুরু করছি লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। তো লাভ ক্ষতি বলতে প্রধানত কি বোঝায় সেটা একটু দেখে নেওয়া যাক। লাভ বলতে বোঝায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ। মানে ধরো তুমি একটা পেন কিনলে, এবার সেই পেনটাকে ধরো তুমি কিনলে 10 টাকায়, আর বিক্রি করলে ধরো 15 টাকায়। তাহলে তোমার লাভ কত হলো? 15 - 10, এই 5 টাকাটা হলো তোমার লাভ। আর ক্ষতি কি? যদি পেনটা, ধরো তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন, তাকে তুমি 10 টাকায় না দিয়ে 8 টাকায় দিয়ে দিলে, বলে দে না ভাই, একটু পেনটা কমে করে দে, একটু কম কর, একটু কম নে। তাহলে তুমি পেনটা 10 টাকায় না দিয়ে তাকে 8 টাকায় দিলে, তো কত টাকা ক্ষতি হলো? ক্রয় মূল্য যেটা, তখন ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 10 টাকাই পেনের। তখন 10 থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। ক্ষতির ক্ষেত্রে এটা বিক্রয় কত? 8 টাকা। 8 টাকা বাদ দাও, ক্ষতি কত হবে? 2 টাকা। বুঝতে পারলে? মানে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, লাভ হবে। কখন লাভ হবে? যখন বিক্রয় মূল্য, যে দামে আমি বিক্রি করেছি বা পেনটা আমি বিক্রয় করলাম, তার মূল্যটা যে দামে আমি কিনেছি তার থেকে বেশি। যদি বিক্রয় মূল্য যে দামে আমি কিনেছি তার থেকে কম হয়, তাহলে আমার ক্ষতি হবে। এটাই হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ডিফারেন্স। বিক্রয় মূল্যকে আমরা সেলিং প্রাইস বা এসপি বলতে পারি, ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস বা সিপি বলতে পারি। চলো আগে দেখা যাক। লাভ ক্ষতি করতে গিয়ে তোমরা অনেকেই শতকরা ক্ষতি বা শতকরা লাভ, এই ধারণাটি পাবে। এর সম্বন্ধে একটু দেখে নিই ধারণাটা কিভাবে করতে হয়। শতকরা ক্ষতি কিভাবে বার করে? মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর শতকরা লাভ মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখা যাক, ধরো পেনের উদাহরণটা দিয়ে। ধরো 10 টাকায় পেন কিনলে, ঠিক আছে, আর 8 টাকায় বিক্রি করলে, ক্ষতি কত? 10 - 8, 2 টাকা। তাহলে মোট ক্ষতি হচ্ছে 2 টাকা। মোট ক্ষতি 2 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা ইন্টু 100। 10 মানে কত? 20%। বোঝা গেছে? এরপর শতকরা লাভ। শতকরা লাভের ক্ষেত্রে কি হবে? ধরো তুমি একটা পেন বিক্রি করলে 12 টাকায়, কিনেছিল 10 টাকায়, লাভ কত? 2 টাকা। তখন 2/10 ইন্টু 100।
এখানে 20%, কারণ 10 দিয়ে 100 কাটলে 10 আর 20, এক্ষেত্রে 20% হবে লাভ, এক্ষেত্রে 20% হবে ক্ষতি। ক্ষতি, ঠিক আছে? সব সময় মনে রাখবে যখনই ক্ষতি হবে তখন তোমার পকেট থেকে অতিরিক্ত পয়সাটা যাবে, তাই সেই সময় সেটাকে তোমার লস হবে। আর যখন লাভ হবে তখন তোমার কাছে টাকাটা আসবে, তাই সেক্ষেত্রে সেটাই তোমার লাভ। যেটা আমরা পাই সেটাকে আমরা লাভ করা বলি না? তাই এইভাবে মনে রাখবে যে যেটা আমরা পাচ্ছি সেটা হলো লাভ, যেটা আমরা দিতে হচ্ছে মানে কম হচ্ছে, যে টাকায় ধরো তুমি 10 টাকায় পেন কিনেছো, 8 টাকায় তুমি বিক্রি করেছো, এই 2 টাকাটা কোথায় যাবে? এই 2 টাকা তো তোমার পকেট থেকে যাবে। তাই 8 টাকা মানে হচ্ছে ওই 2 টাকাটা হচ্ছে তোমার ক্ষতি। আর ধরো 10 টাকায় পেন কিনে 12 টাকায় বিক্রি করেছো, তাহলে 12 টাকার মধ্যে এই যে 2 টাকাটা, এটা তুমি অতিরিক্ত পেলে না, এই এই অতিরিক্ত পাওয়া 2 টাকা হচ্ছে তোমার লাভ। শতকরা হিসাবে একবার করে দেখি, 210% কত? এই রকম পার্সেন্ট, এটাকে শতাংশ চিহ্ন বলে। 210% বার করতে গেলে যখন এই শতাংশ থাকবে 200 ইন্টু 10/100 করে নিতে হবে। যদি 20% থাকে 20/100 হবে। করলে কি হবে, 100কে 200 দিয়ে কাটলে হবে 2, আর 2 ইন্টু 10 মানে কত, 20। মানে 210% মানে 200 টাকার 10% মানে হচ্ছে 20 টাকা। এটা মাথায় রাখতে হবে, এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। 500 টাকার 25% কত? 500 টাকার 25% মানে শতাংশর এই শতাংশ চিহ্ন যেই দেখব 25-এর নিচে 100 বসিয়ে দেবো। 25-এর নিচে 100 ইন্টু 500, 100কে 500 দিয়ে কাটলে 5, 5 25 125, 125 টাকা। বোঝা গেল? এবার তোমরা চট করে করে ফেলো তো এইগুলো। 250 টাকার 20% কত হবে? শতাংশ দেখেছি মানে প্রথমে 250টা লিখে নেব, তারপর শতাংশ দেখছি মানে আমি গুণ করে 20 বসিয়ে দেবো, দিয়ে তার নিচে আমি 100 বসিয়ে দেবো। 20 দিয়ে 100কে কাটলে 5, 5কে 5 5-এ 25, 0। সুতরাং 250 টাকার 20% হবে 50 টাকা। এইভাবে করতে হবে। যেখানে 30-এর পাশে শতাংশ, তার মানে কি প্রথমে আমি 125 টাকার 30%, প্রথমে 125 টাকা আমি যেমন আছে তেমন লিখে দেবো, গুণ চিহ্ন দেবো, 30টাকে বসিয়ে দেবো। এই শতাংশ আছে, শতাংশ মানে হচ্ছে বাই 100, তো 125-এর 30%। দেখি উত্তরটা বলো দেখি। 125কে 25 দিয়ে কাটলে হবে 5, 100কে 25 দিয়ে কাটলে হবে 4, এটা দিলে হবে 150/4 সমান সমান 37.12 টাকা। মনে থাকবে? 375 টাকার 30% কত হবে? প্রথমে আমি 375 লিখব, তার পাশে আমি 30 বসিয়ে দেবো। 30% বলেছেন, আর এই পার্সেন্টেজ চিহ্নের জন্য আমি 30-এর নিচে 100 বসিয়ে দেবো। মনে রাখবে 30-এর নিচে যেটা বলেছে তার নিচে 100 বসবে, পুরোটার নিচে 100 নয়। যদিও পুরোটার নিচে 100 বসালেও তোমার উত্তর একই আসবে, উত্তরের কোনো পার্থক্য হবে না, কিন্তু ধারণাগতভাবে এইটাই ঠিক। তো 375-এর 30% কত হবে? এটা করলে আসবে 112 টাকা 50 পয়সা। এবার আগে দেখা যাক। এখানে দেখো, একটি পেনের ক্রয় মূল্য 20 টাকা। একটি পেন তুমি 20 টাকায় কিনেছো,
বিক্রয় মূল্য 25 টাকা, সেটি তুমি 25 টাকায় বিক্রয় করেছো। শতকরা লাভ কত? প্রথমে লিখে নিই, যেগুলো অঙ্কে যে যে জিনিসগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে আমাদেরকে সবাইকে লিখে নিতে হবে। ক্রয় মূল্য লিখলাম 20 টাকা, বিক্রয় মূল্য লিখলাম 25 টাকা। লাভ আমরা কি জানি কিভাবে লাভ বার করতে হয়? লাভ সমান ইজুকাল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা কি করলাম, লাভ হচ্ছে বিক্রয় মূল্য কত 25 টাকা, ক্রয় মূল্য কত 20 টাকা, বিয়োগ করে কত পেলাম 5 টাকা। ঠিক আছে, এবার শতকরা লাভ জানতে চেয়েছে। শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ কত? মোট লাভ হচ্ছে এখানে 5। মোট লাভ কত? 5 টাকা। ঠিক আছে, মোট লাভ হচ্ছে 5 টাকা। ক্রয় মূল্য কত? 20 টাকা। ক্রয় মূল্য কত? 20 টাকা ইন্টু 100। 100 মানে কত? 20। 5 ইন্টু 100 বাই 20 মানে 25%। এটাকে করলে এইটা পাওয়া যায় 25%। পরের অঙ্ক দেখা যাক। এটা একটি ঘড়ি 200 টাকায় কিনে শতকরা 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 200 টাকা লিখে নিলাম, শতকরা 25% লাভে বিক্রয় করেছি সেটাও লিখে নিলাম। সুতরাং শতকরা 25% লাভ মানে কত? 200 টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্যের ওপর 25% লাভ। তাই আমি কি করলাম, 200 গুণ 25/100 করে নিলাম, যেহেতু 25% লাভ। 200 টাকার 25% লাভ কিভাবে বার করব? 200 ইন্টু 25টাকে লিখে নিচ্ছি, তারপর 100 লিখে নিলাম। তার মানে কি হলো, 25 একে 25, 4 25 100। ঠিক আছে, 4 5 20, 50 টাকা। যেখানেই পার্সেন্ট শতকরা 25টা লিখবো, তার নিচে 100, 50 টাকা। বিক্রয় মূল্য কি আমরা জানি? ক্রয় মূল্য প্লাস লাভ। ধরো তুমি 10 টাকায় কিনেছো, 12 টাকায় বিক্রি করেছো, সুতরাং লাভটাকে যোগ করলে ক্রয় মূল্যের সাথে 2 টাকা যোগ করেই না তুমি 12 টাকাটা পাচ্ছিলে। এটা লাভ, 2 টাকাটা লাভ। ধরো 10 টাকাটা ক্রয় মূল্য, সেই পেনের উদাহরণটা মনে করো, আর এই 12 টাকাটা হলো বিক্রয় মূল্য। ঠিক সেরকমভাবে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে আমি বিক্রয় মূল্য পাবো। আমার এখানে লাভটা কত? 25%। 200 টাকার 25% কত? 50 টাকা। সেই 50 টাকাকে আমি ক্রয় মূল্য কত? 200 টাকা বলে দিয়েছে, সেই 50 টাকাকে 200-র সাথে যোগ করলে আমি 250 টাকা বিক্রয় মূল্য পেলাম। ঠিক আছে, একটি টেবিল ল্যাম্প, পরের অঙ্ক, একটি টেবিল ল্যাম্প 300 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়। ল্যাম্পটির ক্রয় মূল্য কত? এটি আরেকটি ধরনের অঙ্ক, দেখা যাক কিভাবে করতে হবে। প্রথমে আমি লিখে নেবো যেরকম বিক্রয় মূল্য সমান সমান 300 টাকা, লাভ 20%। এখানে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। সুতরাং ক্রয় মূল্যটা আমার জানা নেই, সুতরাং যেটা জানা নেই তাকে আমি এক্স ধরে নিচ্ছি সুবিধার খাতিরে। এবার বিক্রয় মূল্য আমরা কি জানি? ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্যের সাথে প্লাস লাভ। ধরো একটি পেন 10 টাকায় কিনেছো, ক্রয় মূল্য 2 টাকা লাভ, তাহলে বিক্রয় কততে করেছো? 12 টাকায় করেছো। কারণ 12 টাকা থেকে এই বেটার যদি বিক্রয় মূল্য হয়, সেখান থেকে এই ক্রয় মূল্যটা বাদ দিলে তবে তুমি এই 2 টাকা লাভটাকে বার করতে পারবে, 2 টাকার লাভটাকে বার করতে পারবে। ঠিক সেরকম, তার মানে কি ক্রয় মূল্যের সাথে লাভটাকে যোগ করলে বিক্রয় মূল্য পাবে। এবার ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় আর এখানে 20%, ক্রয় মূল্যের 20% কত হবে? এক্স গুণ 20% কিভাবে বার করব? 20 টাকা গুণ করে দেবো, তার নিচে 100 লিখে দেবো, 20%। তার সাথে ক্রয় মূল্য কত? এক্স, এক্স এর 20% লাভ, তার সাথে ক্রয় মূল্য এক্স।
সঙ্গে 300 ইকুয়াল টু 300, এটাকে যোগ করলে বা সব কিছু করলে শেষ পর্যন্ত তুমি পাবে এক্স এর মান। এখানে এটাকে কাটাকুটি করলে যদি 20 দিয়ে কাটো, এটা হবে হচ্ছে 20 দিয়ে কাটলে হচ্ছে 5 কুড়ি 100, 6 কুড়ি 120, ঠিক আছে, 5 6 30 50 250, তো ক্রয় মূল্য 250 টাকা। পরের অঙ্ক, কোনো জিনিসের ওপরে প্রথমে 20%, এটা আরেক ধরনের অঙ্ক। প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, তারপর 10% ছাড় দেওয়া হয়েছে, মোট শতকরা জিনিসের ছাড় কত? ধরো যখন আমরা অনলাইনে কোনো জিনিস কিনি বা কোথাও কোনো জায়গা থেকে কোনো চৈত্র সেল বা এক্সেট্রাতে আমরা দেখতে পাই, বা পুজোর সময় আমরা দেখতে পাই অনেক দোকানে লেখা থাকে 20% এর ওপর 20% ছাড়, ওপর 20%। এর মানে কি সেটা আমরা এই অঙ্কটাতে দেখতে পারবো। জিনিসটির দাম 100 টাকা ধরে নাও, প্রথমে ছাড় 20%, জিনিসটার উপর ধরো তুমি 100 টাকার একটা খাতা কিনেছো, সেটা প্রথমে ছাড় হয়েছে 20%। 20% আমি কিভাবে বার করবো? 100-র 20%, 100-র সাথে 20 গুণ তার নিচে 100, 100 কেটে গেলে 100 মানে 80 টাকা। তার মানে জিনিসটার প্রথম 20% ফলে দাম হলো 80 টাকা ছাড় দিয়ে, মানে 20% বাদ দিয়ে। এবার ওই 80 টাকার ওপরই 10% ছাড়, এটা মাথায় রাখতে হবে। ওটা ওই 100 টাকার ওপর নয়, 80 টাকার ওপর। 80 টাকার 10% বাদ দিলে কত হয়? 80-র 10%, 80 × 10/100, 80 থেকে বাদ দিলে 8 টাকা, মানে 72 টাকা। সুতরাং মোট শতকরা ছাড় আমি কত পাচ্ছি? আমার শেষ পর্যন্ত আমি জিনিসটা কিনছি হচ্ছে 72 টাকায়, 100 মাইনাস 72, 28 টাকা। মানে এটা 100 টাকায় যেহেতু, তাই 28% হবে, কারণ 100 টাকার রেসপেক্টে বা 100 টাকাকে মানক ধরে যে কোনো যদি আমি হিসাব করি তাহলে সেটা শতাংশতেই হয়। যেহেতু এটা 100 টাকাতেই রয়েছে তাই এটা 28%। কিন্তু আমরা কি ভুলটা করি? আমরা ভাবি 20%, ওর ওপর 20, ধরো 20%, আমরা ভাবি 30% ছাড়। 30% ছাড় মানে আমার তো জিনিসটা হওয়া উচিত ছিল 100 মাইনাস 30, মানে 70 টাকায়। তোমরা যে ভুলটা করো যে 20% প্লাস 10%, মানে 30% ছাড়, মানে 70 টাকায় পাওয়ার কথা। কিন্তু না, প্রথমে 20% বাদ দিয়ে 80 টাকা হলো, সেই 80 টাকার ওপর আবার 10% বাদ গেল, তাহলে 80 টাকার 10% যে বাদ গেল তার জন্য এটা 72 টাকা হলো। মোট ছাড় 28%, 30% না। পরের অঙ্কটা দেখা যাক। যাক, আজকে এই অবধি রয়েছে, আর নেই। বাকিটা আমি পরের ভিডিওতে করাবো। তো তোমার যদি আমার এই কিছুক্ষণের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আর যদি তোমরা বলো যে আর কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি, তাহলে আমাকে ভবিষ্যতে আরও নতুন নতুন মজাদার অঙ্কের ট্রিক্স তোমাদেরকে শেখাতে আমি আরও উদ্বুদ্ধ হব। দয়া করে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখার জন্য আর তোমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ।